নমস্কার বন্ধুরা, আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করা শুরু হয়েছে সম্ভবত 16ই আগস্ট থেকে। আমার এক দর্শক বন্ধু আমাকে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। প্রত্যেকে ডাউনলোড করতে পারবেন যাদের স্টেট গভর্নমেন্ট থেকে যে ভেরিফিকেশন সেটা কমপ্লিট হয়ে গেছে। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি, তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা স্ক্রিনের উপরে দেখুন, আমি এখানে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো এখানে আমি স্টেট ওয়েস্ট বেঙ্গল চুজ করেছি। তারপরে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করার জন্য আমার অভো নাম্বার, তার সঙ্গে আধার কার্ডের লাস্টের 4টে ডিজিট লাগবে। যারা অভো নাম্বার জানেন না তাদের ক্ষেত্রে শুধুমাত্র আধার নাম্বার দিয়ে এই আয়ুষ্মান কার্ড ডাউনলোড করা যাবে। তো আমি আধার নাম্বার অপশনটা চুজ করেছি। এরপরে আধার নাম্বারটা বসাবো, তারপরে ভ্যালিডেট ডিটেলসে ক্লিক করব। এবার যদি আমার কার্ড ইস্যু হয়ে যায় তাহলে আমার এই আধার নাম্বারে ওটিপি আসবে। তো দেখুন আমার ওটিপি চলে এসছে, ওটিপির অপশনটা চলে এসছে। ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটিপি ক্লিক করব, সাবমিট করব। এইবার পিডিএফ ফাইলে আমার হোয়াটসঅ্যাপে আয়ুষ্মান কার্ডটা চলে আসবে, আমি ডাউনলোড করে নেব। এর সঙ্গে মনে রাখবেন, যাদের এখনো স্টেট ভেরিফিকেশন পেন্ডিং এ রয়েছে, কমপ্লিট হয়নি, তাদের কিন্তু দেখাবে যে বেনিফিশিয়ারি লিস্টে আপনার নাম পাওয়া যাচ্ছে না। যেমন এখনো আমার কার্ড ইস্যু হয়নি, আমি আমার আধার নাম্বার দিয়ে ভ্যালিডেট ডিটেলসে ক্লিক করেছি, তাহলে দেখাবে যে আপনার নামটা পাওয়া যাচ্ছে না বেনিফিশিয়ারি লিস্টে বা ফাউন্ড করা যাচ্ছে না। এর মানে আপনার কার্ডটা এখনো ইস্যু হয়নি, তাই ডাউনলোডও করতে পারবেন না। তো কোন নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করে ডাউনলোড করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তার আগে বলে দিই যে আপনি কার্ড ডাউনলোড করতে পারবেন কিনা সেটা আগে চেক করে নেবেন। কিভাবে? তার জন্য আপনাকে যেই পোর্টালে আসতে হবে সেটা হচ্ছে beneficiary.nha.gov.in। এই ওয়েবসাইটে আসার পরে এখানে ক্যাপচা বসাবেন, তারপরে আপনার রেজিস্টার ফোন নাম্বার দেবেন, যেই ফোন নাম্বার দিয়ে আপনি অনলাইনে কেওয়াইসি করেছিলেন বা যেই ফোন নাম্বার আপনার আধার সঙ্গে লিংক করা। এরপরে আপনার ফোন নাম্বারে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে ভেরিফিকেশন করে নেবেন। ভেরিফিকেশন করে যাওয়ার পরে এবার ড্যাশবোর্ড ওপেন হলো। এখান থেকে স্কিমের নাম ঠিক আছে, PMJAY, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। তারপরে স্টেট চুজ করে নেবেন, আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করছি। তারপরে সাব স্কিমের নামে আপনারা PMJAY এটা চুজ করবেন। আর 70+ যদি কোনো প্রকার সদস্য থাকে, তার কার্ড ডাউনলোড করতে চান বা স্ট্যাটাস দেখতে চান, তাহলে এই নিচের অপশনটা চুজ করবেন। তো আমরা PMJAY এটা চুজ করব। এইবার ডিস্ট্রিক্ট চুজ করে নিন। আমি নর্থ 24 পরগনাতে থাকি, তো আমি আমার ডিস্ট্রিক্ট চুজ করে নিচ্ছি। এইবার কিভাবে আপনি সার্চ করতে চান, রেশন কার্ড নাম্বার দিয়ে নাকি ফ্যামিলি আইডি দিয়ে না আধার নাম্বার দিয়ে? তো আমি এখানে আধার নাম্বার চুজ করব। এইবার এখানে আধার নাম্বার বসাবেন, তারপরে ক্যাপচা বসাবেন, এরপরে সার্চ অপশনে ক্লিক করবেন। তাহলে আপনি এখানে দেখতে পারবেন আপনার ফ্যামিলি আইডি, আপনার অ্যাড্রেস, আপনার পরিবারে যতজন সদস্য আছে তাদের লিঙ্গ, জন্ম তারিখ, তাদের রেশন কার্ডের ক্যাটাগরি, এরপরে তাদের বাবার নাম, তারপরে তার সম্পর্ক, তারপরে তার লিঙ্ক করা ফোন নাম্বার। এইবার কেওয়াইসি স্ট্যাটাস এখানে দেখাবে ভেরিফাইড, অর্থাৎ কেওয়াইসি আমি করে নিয়েছিলাম অনলাইনেই, কিন্তু এখানে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং আছে, অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে, মানে রাজ্যের পক্ষ থেকে এখনো ভেরিফিকেশন সফল হয়নি। যেদিন থেকে এই অনলাইন কেওয়াইসি শুরু হয়েছে সেদিন থেকে আমি কেওয়াইসি করে নিয়েছিলাম অনলাইনে, এবং এখনো পর্যন্ত ভেরিফিকেশন পেন্ডিং আছে, প্রায় 1 থেকে 2 মাস হয়ে গেল। তাহলে যাদের এখানে ভেরিফিকেশন পেন্ডিং দেখাবে, তার মানে এখনো পর্যন্ত তাদের কার্ড ইস্যু হয়নি, তারা ডাউনলোড করতে পারবেন না। আর যাদের কার্ড ইস্যু হয়ে যাবে এবং ভেরিফিকেশন এখানে দেখাবে সফল হয়ে গেছে বা সাকসেস হয়ে গেছে, তাদেরই কার্ড ডাউনলোড করার অপশন থাকবে। তো এক্ষেত্রে তাদের কার্ড ডাউনলোড করার অপশন এখানেও আছে, এবং সম্ভবত অ্যাকশন বাটনেও ডাউনলোড করার অপশন চলে আসবে। এছাড়া আপনি হোয়াটসঅ্যাপ থেকেও এই আয়ুষ্মান কার্ড ডাউনলোড করা সহ, নতুন আবেদন করা সহ যাবতীয় কাজ করতে পারবেন। সেটা কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। তো আয়ুষ্মান কার্ডের যেটা হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে এই যে আপনারা দেখে নেবেন স্ক্রিনের উপরে, নাম্বারটা নোট ডাউন করে নিন ভিডিও পজ করে, বা আমি ডেসক্রিপশন বক্সে এই নাম্বারটা দিয়ে রাখবো। আয়ুষ্মান সারথী, দেখুন ভেরিফাই করা, মানে এটা গভর্নমেন্টের নাম্বার, আয়ুষ্মান কার্ড রিলেটেড সমস্ত কাজ করা যাবে, তাহলে এটা জেনুইন নাম্বার। তো এইখানে এসে আপনাকে আগে এসএমএস করতে হবে। আমি জাস্ট হাই লিখে একটা এসএমএস করলাম, এবার ওখান থেকে রিপ্লাই আসবে। তো দেখুন এখানে বলেছে ভাষা নির্বাচন করতে, যে ইংলিশ নাকি হিন্দি। আমরা এখানে ইংলিশ এই অপশনটা চুজ করব। আপনাদেরকে বলবো যে হিন্দি বুঝবেন না, ইংলিশ অপশনটা চুজ করবেন। এবার দেখুন ডিটেলস আস্তে আস্তে আসছে। এবার এখানে কি কি কাজ করতে পারবেন সমস্ত কিছু চলে এসছে। যেমন এখানে আয়ুষ্মান কার্ডের এলিজিবিলিটি বা যোগ্যতা চেক করতে পারবেন, আয়ুষ্মান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, কেওয়াইসি করতে পারবেন, আধার কার্ড লিংক করতে পারবেন কার্ডের সঙ্গে, লক আনলক করতে পারবেন এই কার্ডটা, এবং 70+ বয়সদের জন্য আয়ুষ্মান কার্ড রয়েছে। ওয়ালেট ব্যালেন্স কত আছে সেগুলো দেখতে পারবেন, ট্রিটমেন্টের হিস্ট্রি দেখতে পারবেন, হসপিটাল ফাইন্ড করতে পারবেন এবং কমপ্লেন করতে পারবেন, কল ব্যাক রেইজ করতে পারবেন। তো এখানে একটা অপশন আছে চুজ সার্ভিস, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সার্ভিস চুজ করুন। এখানে বিভিন্ন ধরনের সার্ভিস আছে। তো এখানে আছে মাই আয়ুষ্মান কার্ড, এই অপশনটা
অপশনটাই ক্লিক করবেন। এরপরে আপনার আয়ুষ্মান কার্ড আপনি কি করতে চাইছেন, আমি যখন ডাউনলোড করতে চাইছি তাই ডাউনলোড আয়ুষ্মান কার্ড এই অপশনে ক্লিক করব। এছাড়া আপনি এখান থেকে নতুন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কেওয়াইসি করতে পারবেন, আধার লিঙ্ক করতে পারবেন এবং পিএমজেওয়াই কার্ড লক আনলক করতে পারবেন। তো আমাদের জন্য কোন অপশনটা হবে, আমাদের জন্য হবে ডাউনলোড আয়ুষ্মান কার্ড, যেহেতু আমি ডাউনলোড করতে চাইছি। তো এই অপশনটা চুজ করে সাবমিট অপশনে ক্লিক করবেন। তারপর এসএমএসটা ওদের কাছে চলে যাবে এবং আরেকটা রিপ্লাই আসবে ওখান থেকে। দেখুন এখানে বলা আছে যে এন্টার ডিটেলস, এই এন্টার ডিটেলস অপশনটাতে ক্লিক করবেন। এরপরে একটু লোডিং নেওয়ার পরে এই অপশনটা চলে আসবে। এখান থেকে আপনার স্টেট যেটা একদম শেষে আছে ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গল স্টেট এটা চুজ করবেন। তারপরে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করার জন্য অভো নাম্বার বা আধার নাম্বার ইউজ করতে পারেন। আমি বলবো আধার নাম্বারটা ইউজ করবেন, সেটা আপনার জন্য বেটার। তো আধার নাম্বার চুজ করব, তারপরে এখানে আধার নাম্বারটা বসিয়ে ভ্যালিডেট ডিটেলস এই অপশনে ক্লিক করব। এইবার এখানে দেখুন দেখাচ্ছে সরি ইওর রেকর্ড ইজ নট অ্যাভেলেবল ইন আওয়ার বেনিফিশিয়ারি রেজিস্ট্রি। তার মানে আমার এখনো পর্যন্ত আয়ুষ্মান কার্ডটা ইস্যু করা হয়নি, আমরা যেটা আয়ুষ্মান পোর্টাল থেকেই চেক করে নিয়েছি। এবার আমার এক দর্শক বন্ধুর আয়ুষ্মান কার্ডটা ইস্যু হয়ে গেছে এবং ভেরিফিকেশন স্টেটের পক্ষ থেকে কমপ্লিট হয়ে গেছে, সে কার্ডটা ডাউনলোড করতে পেরেছে। তার আধার নাম্বার পুট করে আপনাকে দেখাচ্ছি। তো যার কার্ড ইস্যু হয়ে গেছে তার আধার নাম্বার দিয়ে ভ্যালিডেট ডিটেলস এই অপশনে ক্লিক করব। এইবার দেখবেন ওটিপি আসবে ডাউনলোড করার জন্য। দেখুন বলা আছে ওটিপি সেন্ড, দিয়ে আমার আধার লিঙ্ক ফোন নাম্বারে ওটিপি গেছে। এবার স্ক্রল করে উপরে আসবেন, তারপরে এখানে ওটিপি বসাবেন, তারপরে ভেরিফাই ওটিপি ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার যে আয়ুষ্মান কার্ড সেটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করার জন্য সবার আগে স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে যে ভেরিফিকেশন সেটাকে সফল বা সাকসেস হওয়া দরকার। যাদের সাকসেস হয়েছে তারাই এখন ডাউনলোড করতে পারবেন, আর যাদের পেন্ডিং আছে তারা এখনো ডাউনলোড করতে পারবেন না। এবার আপনাকে ওয়েট করতে হবে যতদিন না ওই স্টেট গভর্নমেন্টের ভেরিফিকেশন পেন্ডিং থেকে সাকসেস হয়। এবার আপনার কোন ধরনের রেশন কার্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাদের পিএইচএইচ, এসপিএইচএইচ এবং এএওয়াই এই 3 ধরনের রেশন কার্ড আছে তাদের বর্তমানে অনলাইনে কেওয়াইসি শুরু হয়ে গেছে, অনেকদিন আগে থেকেই আমরা ভিডিও দিয়েছিলাম, সেভাবে কেওয়াইসি করে নেবেন। তারপরে স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে ভেরিফিকেশন চলবে, ভেরিফিকেশন সফল হলে আপনার কার্ড ইস্যু হয়ে যাবে। এছাড়া 70+ যাদের বয়স তাদের কোনো প্রকার ক্রাইটেরিয়া ছাড়াই এই আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে দেওয়া হয় বা ইস্যু করে দেওয়া হয়। এছাড়া বাদবাকি যে সমস্ত কার্ড আছে যেমন RKSY1, RKSY2 তাদের ক্ষেত্রে সম্ভবত আয়ুষ্মান ভারত কার্ড অফলাইনে আবেদন চলতে পারে। যদি আয়ুষ্মান ভারত কার্ডের যে সমস্ত যোগ্যতার শর্ত সেগুলো পূরণ না করেন তাহলে আপনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা সেটাতেও আবেদন করতে পারবেন। সেই প্রকল্পতেও কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ড এই প্রকল্পের মতো একই, ওখানেও 5 লাখ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা বা স্বাস্থ্য বীমার অপশন রয়েছে, যেটা এই আয়ুষ্মান হেলথ কার্ডে আছে সেটাই ওখানে আছে। তো ওই প্রকল্প চালু হয়েছে এবং চাইলে আপনি আবেদন করতে পারবেন, কিন্তু আবেদন এখনো শুরু হয়নি। এই আয়ুষ্মান ভারত কার্ডের কেওয়াইসি আবার বাড়িতে বাড়িতেও হচ্ছে। আপনি তো দেখবেন বাড়িতে একটা ফর্ম দিয়েছে, সেটা ফিল আপ করে জমা নিয়ে একটা স্লিপ দিয়ে গেছে। তো যাই হোক কেওয়াইসি করতে হবে, কেওয়াইসি করার পরে রাজ্য সরকারের পক্ষ থেকে ভেরিফিকেশনের জন্য ওয়েট করতে হবে। যাদের সাকসেস হয়ে যাবে তারা আয়ুষ্মান ভারত কার্ড এই প্রসেসে ডাউনলোড করতে পারবেন। হয় হোয়াটসঅ্যাপের হেল্পলাইন নাম্বার ডাউনলোড করে নিন অথবা আয়ুষ্মান ভারতের পোর্টালে গিয়ে ডাউনলোড করে নিন। এছাড়া যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আপনার স্টেট ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কিনা সেটাও জানাবেন। আপনার কোন ধরনের রেশন কার্ড সেটাও আমাদেরকে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।